আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ট্যাগ কোয়েশন করার সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সাবজেক্টের ক্ষেত্রে কোন প্রনাউন ব্যবহার করব সেটা বুঝতে পারি না, এবং কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা বুঝি না। তো আজকে আমি তোমাদেরকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিব। আশা করি তোমরা বুঝবে যদি ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে হচ্ছে যে ট্যাগ কোয়েশন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে সাবজেক্ট, কোন সাবজেক্টগুলোর পরে যে প্রনাউনগুলো বসে সেটা আমরা বুঝি না। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, যদি এনিবডিজ, এভরিবডি, সামবডিজ, নোবডি, এনিওয়ান, এনিবডিজ, এভরিওয়ান, এনিওয়ান, এইগুলো যদি হয়, এইগুলো যদি সাবজেক্ট হয়, তো এইগুলোর ট্যাগ কোয়েশনের প্রনাউন হিসেবে কী বসবে? দে বসবে। এই ট্যাগ কোয়েশনে কী বসবে? দে বসবে। তারপর সাবজেক্ট সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এইগুলো যদি সাবজেক্ট হয়, এই প্রনাউনগুলো যদি সাবজেক্ট হয়, তো এর প্রনাউন হিসেবে ট্যাগ কোয়েশনে কী বসবে? ইট বসবে। দেখো, নাথিং ইজ মোর এনজয়েবল দেন ক্রিকেট। এখানে নাথিংয়ের হচ্ছে নিজেই নেগেটিভ, সেই জন্য নাথিংয়ের পরিবর্তে বসে ইট বসবে, নাথিংয়ের পরিবর্তে ইট বসবে। তাহলে আমরা এটা উত্তর দিব কি? ইজ। এখানে ইজ হচ্ছে 12, ইজ ইট। নোবডি বিলিভস এ লায়ার, এই নোবডি তো নিজেই নেগেটিভ, আর নোবডির পরিবর্তে কিছু দে। তো এখানে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস আছে, এস আছে, সুতরাং এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে দের সাথে কী বসে? ডো বসে। ডো দে, তাহলে এটা ট্যাগ কোয়েশন কী হবে? ডো দে। যেমন আয়ের সাথে ডো, ইউ এর সাথে ডো, দের সাথে ডো, উয়ের সাথে ডো, নোবডির পরিবর্তে কী বসে? দে বসে। সুতরাং আমরা এখানে লিখবো ডো দে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। আর যদি নেগেটিভ না থাকতো তো আমরা কী লিখতাম? ডোন্ট দে। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, সে এভরিবডির পরিবর্তে কী বসবে? দে বসবে। তো ভার্বের সাথে কী আছে? এস আছে, সুতরাং কী লিখবো? ডোন্ট দে, যেহেতু দের সাথে কী বসে? ডো বসে। ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব যদি সাবজেক্ট হয় বা জিরাট যদি সাবজেক্ট হয়, এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশনে প্রনাউন হিসেবে কী বসবে? ইট বসবে। 2+B1ও যদি সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশনে প্রনাউন হিসেবে কী বসবে? ইট বসবে। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তো এখানে ওয়াকিংয়ের পরিবর্তে ইট বসবো। তাহলে প্রথমে ইজ আনবো, যেহেতু এর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। ইজেন্ট ইট। টু টেল এ লাই ইজ এ ব্যাড হ্যাবিট, দেখো টু টেল এ লাই, এখানে হচ্ছে ইজেন্ট ইট, যেহেতু টেল এ লাইয়ের পরিবর্তে টু টেল এ, যেহেতু 2+B1, সুতরাং এর পরিবর্তে ইট বসাবো। নাউন যদি ব্যক্তি যদি সিঙ্গুলার হয়, এর ক্ষেত্রে হি অথবা সি, ছেলের ক্ষেত্রে সি, হি। আবার মেয়ের ক্ষেত্রে কী ব্যবহার করবো? মেয়েদের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে সি ব্যবহার করব। তারপরে যদি সাম অফ দ্যাম, অল অফ দ্যাম, নান অফ দ্যাম, সাম অফ দ্যাম, এইগুলো যদি থাকে, এই প্রনাউনগুলো যদি থাকে, দেয়ার সাবজেক্ট হিসেবে মানে ট্যাগ কোয়েশনে কী হবে? দে বসবে। অল অফ ইউ, সাম অফ ইউ, অল অফ ইউ, মেনি অফ ইউ, এই কথাগুলো থাকে, তো এই ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে কী বসবে? ইউ বসবে। নাউন ব্যক্তি যদি প্লুরাল হয়, তাই ক্ষেত্রে কী করবে? দে বসবে। নাউন বস্তু যদি সিঙ্গুলার হয়, এই ক্ষেত্রে কী বসবে? সিঙ্গুলার। বস্তুবাচক যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হয়, তাহলে ক্ষেত্রে ইট বসে। আর যদি বস্তু যদি প্লুরাল হয়, ক্ষেত্রে কী বসবে? দে বসবে। শুধু নাউন বস্তু প্লুরাল হয়ে দে বসে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, দায়ের যদি অ্যাডজেক্টিভ বা একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? দে ব্যবহার করবো। দ্য সানের পরিবর্তে কী বসে? হি বসে। দ্য সানের পরিবর্তে কী বসবে? হি বসবে। দ্য মনের পরিবর্তে কী বসবে? সি বসবে, কারণ মন হচ্ছে সবসময় মায়ের সাথে তুলনা করে, সুন্দরের সাথে তুলনা করে, এই জন্য সি বসে। দ্য মাদার, মাদার মানে একটা গুণ। দ্য মাদার, দ্য ফাদার, মাদার মানে মাতৃত্ব, ফাদার মানে পিতৃত্ব, ব্রাদার মানে কৃতিত্ব। এইগুলো যদি বসে, তাই এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশনে কী বসবে? সাবজেক্ট হিসেবে ইট বসবে। সাবজেক্ট হিসেবে কী বসবে? ইট বসবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যদি অল অফ আস, মেনি অফ আস, এনি অফ আস, এইগুলো যদি সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কী বসাবো? সাবজেক্ট ট্যাগ কোয়েশন সাবজেক্ট উই বসাবো। রিভারের পরিবর্তে কী বসে? সি বসে। আর শিপের পরিবর্তে কী বসে? সি বসে। মাদারল্যান্ড, মাদার মধ্যে যে কোনো দেশ বা দেশ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশন সাবজেক্ট হিসেবে কী বসাবো? সি বসাবো। দেশ থাকলে দে, দোষ থাকলে দে, দ্য পায়াস থাকলেও দে, দ্য রিচ মানে একটা গোষ্ঠী বা শ্রেণী, সেক্ষেত্রে দে ব্যবহার করবো। দ্যাটের পরিবর্তে ইট, আল্লাহর পরিবর্তে আমরা কী ব্যবহার করবো? হি ব্যবহার করবো। দেয়ারের পরিবর্তে দেয়ারি। দ্য মাদার মানে মাতৃত্ব, এই জন্য ইট বসে। দ্য টাইটানিক বোঝালে এখানে সি বসাবো। এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা দেখলেই বুঝবে। টু ওয়াস্ট মানে 2+B1, সুতরাং উত্তর কী হবে? ইজেন্ট ইট। টু লার্ন নিউ স্কিল, তাহলে ভার্বের সাথে এস আছে, সুতরাং কী হবে? ডাজেন্ট ইট। টু এক্সারসাইজ রেগুলারলি ইজ এ বেনিফিশিয়াল, তাহলে আমরা কি টু এক্সারসাইজের পরিবর্তে কী বসবে? ইট, ইজেন্ট ইট। এইভাবে সেমভাবে ওয়ার্কিং, রিডিং দ্বারা শুরু হয়েছে, সুতরাং এগুলোর সাবজেক্টের পরিবর্তে কী বসবে? ইট বসবে। হোয়াট হি সেজ ইজ ট্রু, যদি একটা ক্লজে একটি সাবজেক্ট থাকে ফাইনাল ভার্বে, সেই ক্ষেত্রে ইট বসবে। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে সাবজেক্ট ভার্ব সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা হয়ে যাবে।